আমার বাচ্চারা যখন যেটা খেতে চায় তখনই ওর বাবা সঙ্গে, সঙ্গে বাজারে গিয়ে নিয়ে আসে। সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে যে, "বাবা আমি পোলাও মাংস খাবো।" তো ওর বাবা বাজারে চলে গেছে। কিছু বাজার নিয়ে আসছে আর সাথে টাটকা মাংস নিয়ে আসছে। বলতেছে, "আমাকে এখনই আমার বাচ্চাদেরকে পোলাও মাংস রান্না করে দাও।" আর আমাকে তো তাদের হুকুম মানতেই হবে। আমার বাচ্চারা খেতে চাইছে আর আমি রান্না করব না তা কি হয়? তো আমিও রান্না করব এখন। আর দেখেন টাটকা কিছু সবজিও নিয়ে আসছে। বড়ই, শসা, করলা, ডিম, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা সবকিছু নিয়ে আসছে, সাথে লেবুও নিয়ে আসছে। তো আমি হচ্ছে পোলাও মাংস রান্নাটা পুরো নিতে পারি নাই। অল্প একটু নিছি। আসলে আমার মনে ছিল না। তো ওইটা আমি রিল ভিডিও আপলোড দিছি। অনেকে হয়তোবা দেখছেন। আর আমি কিছুদিন ধরে আমি তেমন একটা ভিডিও করি না, ভিডিও দেই না। বড় ভিডিও আমি আপলোড দিতে পারি না। কারণ আমার শরীরটা একটু অসুস্থ। অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। তারপরেও চেষ্টা করছি অ্যাক্টিভ থাকার জন্য। রিল ভিডিও দিছি, মাঝে মধ্যে ফটো আপলোড দিছি। কি করব? বড় ভিডিও দিতে পারি নাই। ১০-১৫ দিনের মতো হয়ে গেছে। তো যাই হোক অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম আরকি। এই তো বাবুরা পাস্তা খেতে চাইছে, এখন পাস্তা রান্না করতেছি বিকেলবেলা। বললাম না পোলাও মাংস রান্না করার মানে ভিডিওটা আমি ফুল নিতে পারি নাই। শরীরটা একদম ভালো ছিল না। এমনিতেই আমি অসুস্থ আর তারপর আবার একা হাতে সংসারটা সামলাতে হয়। বাবুদেরকে ২ জনরে ছোট, ছোট ওরা ২ জনরে খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো কত কি কাজ থাকে। যারা ছোট বাচ্চা পালে তারাই জানে। ওরা দুজনেই ছোট। আর তারপর আবার আমার এখন আমি অসুস্থ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সমস্যা থেকে তাড়াতাড়ি সমাধানটা পেয়ে যাই। এর মধ্যে আবার আপনাদের ভাইয়ার চাকরি নেই। অনেক দিন ধরেই উনার চাকরি নেই। ৫-৬ মাসের মতো হয়ে গেছে। এক জায়গায় মাঝখান দিয়ে একটা চাকরি পাওয়া হইছিল আরও ২-৩ মাস আগে। কিন্তু এখানে ঠিক মতন বেতন দেয় না। আবার মানে উল্টাপাল্টা করে কেমন একটা আবোল-তাবোল এইজন্য উনি ওইখানেও চাকরি করতে চায় না। তো যাই হোক জানি না এখন কি হয়। নতুন অন্য জায়গায় চাকরির একটা ব্যবস্থা মানে চেষ্টা চলতেছে। দোয়া করবেন সবাই। বিকেলবেলা বাবুরা পাস্তা খাওয়ার পর আমি ভাবতেছিলাম বিকালবেলায় আবার রান্নাটা করে ফেলি। যেহেতু কারেন্টের চুলায় রান্না করতে হয়, গ্যাস একেবারেই থাকে না, তো বসে থেকে কি লাভ? শরীরটা যখনই একটু ভালো লাগে তখনই রান্না করে নিই। আর যখনই খারাপ থাকে তখন তো কি আর করব? রান্নাবান্না পড়ে থাকে, আমিও এমনি পড়ে থাকি। আমার বাবুরা বিস্কুট খায় হ্যাং-ত্যাং করে, মানে কি করব আর? যাই হোক সবাই দোয়া করবেন। আমি ডালটা ভুনা করব আর সুন্দর করে মাখায়ে নিছি। ফুল ভিডিও নিতে পারি নাই, যেটুকু পারছি ওইটুকু নিচ্ছি। আমি সাথে একটু টমেটো দিয়ে দিছি। কেমন জানি একটু হলুদটা বেশি লাগতেছে। তারপর ভাবতেছিলাম ২ টা ডিম ভেঙে দিয়ে দেই। তারপর ২ টা ডিমও ভেঙে দিছি। মানে আমার কাছে বেশি হলুদ লাগতেছিল। মনে হইছে যে বেশি হলুদ হয়ে গেছে। যাই হোক ডালটা কিন্তু অনেক মজা হইছে। ডাল রান্না একেবারে হয়ে গেছে। আর এই তো ধনেপাতাও দিলাম। ডালটা এখন নামিয়ে নিব। আর সাথে একটু আ করলা, আলু আরকি ভাজি করে নেব। তো ওই ভাজিটার কিন্তু আমি ফুল ভিডিও নিতে পারি নাই। কারণ বললাম না মানে আমি একটু, একটু ভিডিও নেই। আমার এখন শরীরটা খুবই খারাপ। আমার ভালো লাগে না। তারপর আমি রিল ভিডিও দিয়ে আর ফটো দিয়ে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। শুধু আপনারা আমার পাশে থাকেন প্লিজ। আপনাদের প্রচুর সাপোর্ট, হেল্প আমার খুব প্রয়োজন। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হইছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই, বাই। আল্লাহ হাফেজ।